আমার তো কেন, আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি? আপনারা বিয়ে করে আপনার বউ নিয়ে যাননি? দুটো সেলফি দেন না? আমার কি ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি, ব্যাংককে গেছি, সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়াতে গেছি, আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি, 1 ঘন্টা ঘুরি? এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই। অপু বিশ্বাস, যার নাম শুনলেই মনে পড়ে ঢালিউডের এক স্বপ্নের রানীকে, সিনেমার পর্দায় তিনি যতটা শক্তিশালী, বাস্তব জীবনে তিনি আজ ততটাই একা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস ভেঙে পড়লেন, কণ্ঠ ভারী করে বললেন, আমার রাতে ঘুম হয় না, খুব কষ্ট হয়, একা একা থাকতে অনেক বেশি কষ্ট হয়। এই এক বাক্যে যেমন প্রকাশ পেল তার হৃদয়ের সব যন্ত্রণা। অপু আরো বলেন, দিনের বেলায় আমি হাসি, ছেলের সাথে খেলি, শুটিং করি, কিন্তু রাত নামলে নিস্তব্ধতায় বুক ফেটে কান্না আসে, যেখানে কোনো ক্যামেরা থাকে না, কোনো আলো থাকে না, থাকে শুধু আমার একাকিত্ব। অপুর এমন স্বীকারোক্তিতে শোবিজ দুনিয়ায় নেমেছে আলোড়ন। ভক্তরা প্রশ্ন তুলেছেন, ঢালিউডের সুপারস্টার সাকিব খানের স্ত্রী হয়েও কেন এভাবে একা হয়ে গেলেন তিনি? অপুর কান্নায় যেন ফুটে উঠল তার দুঃখ ভরা ইতিহাস। তিনি বললেন, আমি সাকিবের জন্য অনেক কিছু সহ্য করেছি, সমাজের কথা, মানুষের কথা, সবকিছু উপেক্ষা করেছি সংসার বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমাকেই একা ফেলে চলে গেল। তবে এখানেই এলো সবচেয়ে বড় টুইস্ট। অপু বিশ্বাসের ইঙ্গিত দিয়ে বললেন, আমাকে একা করার পেছনে শুধু ভাগ্যের দোষ নেই, কেউ ইচ্ছে করেই আমার সংসারটা ভেঙে দিয়েছে। আমাকে দাঁড় করাইলেন এইভাবে আর কতদিন? আমার তো সন্তান, আপনাদেরও তো সবার সন্তান আছে। এই এক লাইন ভক্তরা চমকে উঠলেন, কারণ অপুর সংসার ভাঙার পর থেকেই বরাবর খবরের শিরোনাম হয়েছে সাকিব আর বুবলির সম্পর্ক। অপু সরাসরি নাম না বললেও তার ইঙ্গিত যেন একদমই স্পষ্ট। তিনি আরো যোগ করলেন, আমার জীবনের সুখ কেড়ে নেওয়ার মানুষ আজও মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সত্য একদিন প্রকাশ হবে। সেই দিন সবাই বুঝবে আমি একা নয়, আমাকে একা করে দেওয়া হয়েছে। অপুর সংসার ভাঙার আসল কারণ কি বুবলি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় রহস্য? অপুর শেষ কথায় আবারও কান্না ভেসে উঠল। শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে এরকম কোনো লগ্নি গল্প বা ডিরেক্টর তৈরি হয়, আমার জায়গা থেকে কোনো প্রবলেম নেই, আমি অবশ্যই কাজ করতে চাই। তারকার আলোয় আমি যতই ঝলমল করি না কেন, রাতের অন্ধকার আমি শুধুই একজন নারী, একজন মা, আর ভীষণ একা। একাকিত্বই আজ আমার সবচেয়ে বড় শত্রু। এই স্বীকারোক্তি আজ পুরো শোবিজ দুনিয়ায় আলোচনায় ঝড় তুলেছে। ভক্তদের কণ্ঠে এখন শুধু একটাই প্রশ্ন, অপুর চোখে এই শত্রু কে মুছবে?